প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি যে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের আগের দিন আমরা যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে সরল সুদের উপরে ফার্স্ট পার্ট, যেখানে আমরা শিখিয়েছি হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা। কারণ হচ্ছে অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক জানার ক্ষেত্রে তোমার ফর্মুলাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ সরল সুদের অঙ্কের ক্ষেত্রে অনেক বাচ্চারাই আমি দেখেছি ভয় পায়, এবং শুধু তাই না, এই অঙ্কগুলি ফর্মুলাগুলি জানার দরকার আছে। কারণ হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, শুধু নবোদয়ের জন্য নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু তোমার এই ধরনের অঙ্কগুলি আসে, যেগুলি খুব শর্ট প্রসেসে করতে হয়। তো এই কারণে এই ফর্মুলার মধ্যে দিয়ে আমরা যদি অঙ্কগুলি করি তাহলে খুব সহজেই আমরা অঙ্কগুলি কমপ্লিট করতে পারবো। তো সেই হিসাবে আমি এর আগে যে ফার্স্ট পার্ট যে ভিডিওটা আমি ছেড়েছি, তোমরা কখনোই কিন্তু একটা ভিডিওকে অফ করে আরেকটা ভিডিও দেখবে না। কারণ যদি সরল সুদ দেখো তাহলে ফার্স্ট পার্ট দেখবে, সেকেন্ড পার্ট দেখবে, থার্ড পার্ট দেখবে। এইভাবে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে যদি দেখতে থাকো তাহলে কিন্তু তোমার এই সরল সুদ সম্বন্ধে কোনো রকম কোয়ারিজও থাকবে না। আমি যেভাবে অঙ্কগুলি পরপর করে দেবো, সমস্ত ধরনের নিয়ম অনুযায়ী আমি অঙ্কগুলি কিন্তু করাবো তোমাদেরকে, এবং তোমরা সেইভাবে করে যদি শিখতে পারো এবং কোনো জায়গায় যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তাহলে কি হবে, আমারও একটু সুবিধা হবে, আমিও একটু উৎসাহ পাবো যে তোমরা দেখছো। এবং এইখানে দেখার পরে যদি মনে হয় যে কোনো জায়গায় তোমাদের আবার বলছি কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। তবে আমি চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, সরল সুদ সম্বন্ধে তোমাদের কোনো ভয় ভীতি কিছু না থাকে। যে কোনো অঙ্ক যাতে তোমাদেরকে দিলে তোমরা যাতে সাবলীলভাবে করে দিতে পারো এবং বুঝিয়েও দিতে পারো। তো সেই কারণে আমার এই প্রচেষ্টা। তোমরা অবশ্যই এই যে ইয়েটা আছে, অঙ্কটা আমি যে পদ্ধতিতে শেখাচ্ছি সেই পদ্ধতিতে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই তোমরা এটাকে কিন্তু তোমাদের যে বন্ধু বান্ধব সার্কেল আছে, যারা নাকি ক্লাস 5 বা নবোদয় পরীক্ষা দেয় বা 5, 6, 7 এ পড়ে, তাদেরকে তোমরা এটা শেয়ার করতে পারো। এটা শুধুমাত্র, বারবার বলছি, এটা শুধুমাত্র নবোদয়ের জন্য না। এটা এই যে অঙ্কগুলি তুমি থাকবে, এই যে সরল সুদ, এটা যেমন 5 এ থাকবে, নবোদয়ে থাকবে, 6 এ থাকবে, 7 এ থাকবে, 8 এ থাকবে। তো ফলে এই যে অঙ্কগুলি করানো হচ্ছে শুধুমাত্র নবোদয়কে কেন্দ্র করে নয়, তবে নবোদয়টাকে প্রাধান্য রেখে এটা করানো হচ্ছে, যে যাতে নাকি আমরা যারা নবোদয় পরীক্ষা দেবো তারা যাতে আমরা নবোদয় পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম অ্যারাইজ আমাদের সামনে না করে, অঙ্ককে কেন্দ্র করে সেইভাবে করেই কিন্তু আমি অঙ্কগুলি করছি। এবং শুধু তাই না, এটা দেখবে তোমরা বিভিন্ন রকম চাকরিতে যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলি লাগবে। অবশ্যই তারাও যাতে দেখে, তাহলে আমার মনে হয় আমার যে এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা আমার সার্থক হবে। এই বলে আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি আমার অঙ্ক শুরু করছি। দেখো, এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক আমরা করব। আমরা এর আগে ভিডিওতে যে আমরা যে ফার্স্ট পার্টটা ছেড়েছি তাতে হচ্ছে 3 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি, 3 ধরনের অঙ্ক করেছি। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। অঙ্কটা কি বলছে, শ্রেয়সী 600 টাকায় 2 বছরে 60 টাকা সুদ পেল। শ্রেয়সী 600 টাকায় 2 বছরে 60 টাকা সুদ পায়, বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো, আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা এর আগের দিন আমরা ফর্মুলাটা আলোচনা করেছিলাম। পি প্রিন্সিপাল মানি পি আর টি আই। পি হচ্ছে প্রিন্সিপাল মানি কত, শ্রেয়সী কত টাকা দিয়েছিল, 600 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমরা পাইনি। টি মানে হচ্ছে 2 বছর, 2 বছরের জন্য টাকাটা দিয়েছিল, এই 2 বছরের জন্য টাকাটা দিয়েছিল। তাহলে টি হচ্ছে 2 বছর, আর আই হচ্ছে 60 টাকা পেয়েছে, সুদ পেয়েছে 60 টাকা। তাহলে সুদ পেয়েছে 60 টাকা। তাহলে আমাকে ফর্মুলা বার করতে হবে কি, আর এর ফর্মুলা বার করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্টের ফর্মুলাটা কি, রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে I into 100 by P into T। এবার আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো। I কত, ইন্টারেস্ট কত পেয়েছে, 60 টাকা পেয়েছে, এই 60 টাকা into 100, P কত, 600 টাকা, প্রিন্সিপাল মানে 600 টাকা বা সুদ বা আসল 600 টাকা, ইনটু টি। টি হচ্ছে তোমার ক বছরের জন্য, 2 বছরের জন্য, তাহলে টি 2। তাহলে এইবার আমরা কি করব, জাস্ট কাটাকাটি করে দেবো। কারণ আমরা ফর্মুলা অনুযায়ী আমরা এটা কমপ্লিট করলাম, করে এবার জাস্ট কাটাকাটি করে দেবো। এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল,
এই 6 দিয়ে এই 60 কে কাটো, 6 10 এ 60। এবার এই 2 দিয়ে 10 কে কাটো, 5 দুগুণে 10। তাহলে দেখো উপরে কি থাকলো 5, নিচে কিছু নেই, তার মানে 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্ট যেটা চেয়েছিল সেটা হচ্ছে 5%। আমাদের উত্তর আসবে। দেখো 5 নম্বর অঙ্ক, বার্ষিক 10% সুদে কোন আসল টাকা কত বছরে সুদের মূল্যে দ্বিগুণ হবে। তার মানে বার্ষিক 10% হারে এমন একটা টাকা আছে যে টাকাটা একটা নির্দিষ্ট টাকা, তার দ্বিগুণ হবে কত বছর পরে, কত বছরের পরে সুদের মূল্যে দ্বিগুণ হবে। তাহলে আমরা দেখা গেল আমরা প্রিন্সিপাল মানে জানি না, আমাদের যেমন পিটা আমরা জানি না, পি আর রেট অফ ইন্টারেস্ট দেয়, রেট অফ ইন্টারেস্ট 10% দিয়েছে। টি ক বছরে সুদের মূল্যে দ্বিগুণ হবে সেটাও দেয়নি, টিও দেয়নি। আই ইন্টারেস্ট কত টাকা সেটাও দেয়নি। তাহলে আমরা পেয়েছি কি, শুধু আর পেয়েছি। তাহলে আমরা মনে মনে ধরে নিই, প্রিন্সিপাল মানিটা আমরা ধরে নিই, যে মনে করি সুদ আর মনে করি আসল 100 টাকা। তারপরে যদি মনে করে নিই যদি আসল 100 টাকা ধরে নিলাম, কারণ যেহেতু এখানে দেওয়া নেই আমরা ধরে নিলাম আসল 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%। কত বছর পরে সুদের মূল্যে দ্বিগুণ হবে। তাহলে সুদের মূল্যে দ্বিগুণ হবে মানে কি, সুদ থাকবে এবং মূল থাকবে, মানে আসল থাকবে। তাহলে সুদের মূল্যে দ্বিগুণ মানে কি 100 এর দ্বিগুণ সমান 200। তাহলে এই 100 টাকা দিয়ে 200 টাকা তুমি ফেরত পাচ্ছ। তাহলে অ্যাকচুয়াল তোমার সুদ কত টাকা পেলে, সুদ পেলে হচ্ছে তুমি মাইনাস আসল 100 টাকা বাদ দাও সমান 100 টাকা সুদ পেলে। এই জায়গাটা বোঝা গেল। যেহেতু আমাকে প্রিন্সিপাল মানি দেওয়া নেই সেই কারণে আমি ধরে নিলাম প্রিন্সিপাল মানি মানে আসল হচ্ছে 100 টাকা, সেটা 10% আর সুদে কত বছর পরে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ মানে কি 2 গুণ, 100 টাকা যদি হয় তাহলে 200 টাকা হবে, 100 2 গুণ 200। তাহলে 200 টাকা তো তোমার ইন্টারেস্ট না, এর মধ্যে আসল 100 টাকা আছে, এই 100 টাকা বাদ গেলে তোমার ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। তাহলে আমি পেলাম কি, প্রিন্সিপাল মানি পেলাম 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট পেলাম 10% আর ইন্টারেস্ট পেলাম 100 টাকা। তাহলে আমাকে বার করতে হবে কি, টি বার করতে হবে। তাহলে আমাদের টি এর ফর্মুলা কি, I into 100 by P into I, P into R, I into 100 by P into R। তাহলে এবার I কত, I আমরা পেয়েছি 100 টাকা, I আমরা পেয়েছি 100 টাকা। তাহলে I 100 টাকা ইনটু এই 100, P কত 100 টাকা, এই যে P আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত 10%, তাহলে রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে আমরা দেখো মান কিন্তু আমরা বের করে নিলাম। এইবার তুমি কাটাকাটি করো, এই 100 এই 100 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, থাকলো কি 10। তাহলে কি চেয়েছে আমার, টাইম। তাহলে 10 বছরে দ্বিগুণ হয়, 10 বছরে টাকাটা তোমার দ্বিগুণ হবে। বুঝা গেল? দেখো এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। সেটা 6 বছরে 5% বার্ষিক সুদে টাকা নিয়ে, মানে 5% এর সুদে টাকা নিয়েছে 6 বছরের জন্য, নিয়ে সুদ বাবদ দিয়েছে হচ্ছে 75 টাকা। তাহলে আসল কত টাকা? সেটা 6 বছরে 5% বার্ষিক সুদে টাকা নিয়ে সুদ বাবদ 75 টাকা দেয়, আসল কত? তাহলে সেটা কত টাকা নিয়েছিল? 6 বছরের জন্য নিয়েছিল 5% হারে, সুদ দিয়েছে কত? 75 টাকা। তাহলে আমরা আগে বের করে নিই পি আর টি আই। সেটাকে প্রিন্সিপাল মানিটা বলেনি, আসল কত টাকা নিয়েছে সেটা কিন্তু বলেনি, সেটা হচ্ছে আসল কত টাকা বার করতে বলেছে। তাহলে এখন আর কত? রেট অফ ইন্টারেস্ট 5%, রেট অফ ইন্টারেস্ট 5%।
আচ্ছা, ক বছরের জন্য নিয়েছে? সেটা 6 বছরের জন্য। টাইম হচ্ছে 6 বছর। আর কত টাকা সুদ দিয়েছে? সুদ বাবদ 75 টাকা দিয়েছে, মানে ইন্টারেস্ট দিয়েছে হচ্ছে 75 টাকা। তাহলে আমাকে বার করতে হবে কি? প্রিন্সিপাল মানি। তাহলে আমাদের প্রিন্সিপাল মানি ফর্মুলা কি? I into 100 by R into T। তাহলে এবার আমি জাস্ট মানটা বসিয়ে দিই। I হচ্ছে I তোমার হচ্ছে I কত? 75 টাকা into 100, আর কত? রেট অফ ইন্টারেস্ট 5% into T কত? T হচ্ছে 6 বছর। এই তোমার হচ্ছে আমি জাস্ট মানটা বসিয়ে দিলাম। তাহলে এবার জাস্ট কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 15 75। তোমরা যেভাবে খুশি কাটাকাটি করতে পারো, নিজেদের মতো করে কাটাকাটি করবে, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই কিন্তু তুমি কাটবে। আমি যেভাবে কাটছি একদম সেভাবেই কাটতে হবে, এমন কোনো কথা নেই। তাহলে 5 দিয়ে কাটলাম, 5 15 75। আচ্ছা 6 দিয়ে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 5 15। 3 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলাম, 3 5 15, 2 দিয়ে 50, 50। তাহলে 5 5 250 টাকা। উপরে 50 আর 5, 5 5 25, 250 টাকা। তাহলে প্রিন্সিপাল মানি কত? 250 টাকা। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। ঠিক আছে? দেখো আমরা এখন শুরু করব হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর কি বলছে? বার্ষিক 5% আর সুদে কত বছরে 600 টাকা সুদের মূল্যে 720 টাকা হবে? তাহলে বার্ষিক 5% আর সুদ, আমি সুদের হার পেয়ে গেলাম 600 টাকা আমি দিয়েছি, দিয়ে আমি 720 টাকা পেয়েছি। তাহলে 600 টাকা হচ্ছে তোমার আসল, আর 720 টাকা আমি কি পেয়েছি? সুদ আসল সমেত আমি ফেরত পেয়েছি। সুদ আসল সমেত আমি ফেরত পেয়েছি। তাহলে আমি দিয়েছিলাম 600 টাকা, পেয়েছি 720 টাকা। তার মানে হচ্ছে আমি 120 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা এবার শুরু করি। পি আর টি আই। পি কত? প্রিন্সিপাল মানি। এদিকে আমাদের দিয়ে দিয়েছে 600 টাকা। রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 5%। টি টি এখানে দেখো কত বছরে, তার মানে তোমাকে কত বছর বার করতে হবে। তার মানে তোমাকে টি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে এটা আমাকে বার করতে হবে। আই আই হচ্ছে তোমার 720 টাকা পেয়েছি কি? সুদ এবং আসল মিলে। তাহলে 720 থেকে 600 টাকা আসল, এটা বাদ দিলে 120 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি। তাহলে আমি পেয়ে গেলাম পি পেয়ে গেলাম 600 টাকা, প্রিন্সিপাল মানি পেয়ে গেলাম 600 টাকা, আর মানে রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম 5%, আর আই পেয়ে গেলাম হচ্ছে 120 টাকা, মানে ইন্টারেস্ট 120 টাকা। তোমরা সবসময় অঙ্ক করার সময় প্রথম দিকে প্রত্যেকবার ফর্মুলা লিখবে কি হবে? আস্তে আস্তে ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে, এবং পরবর্তী সময় তোমাদেরকে লিখতে হবে না যখন নাকি তোমরা অঙ্ক করবে, কিন্তু প্রথম দিকে ফর্মুলাগুলো লিখবে। তাহলে আমাদের বার করতে হবে টি এর ফর্মুলা বার করতে হবে। তাহলে টি এর ফর্মুলা কি? I into 100 by P into R। এটা হচ্ছে তোমার টি এর ফর্মুলা। তাহলে টি এর ফর্মুলা এবার আমরা মানটা জাস্ট বসিয়ে দিই। I মানে হচ্ছে তোমার 120 টাকা into 100, P কত? 600 টাকা, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এখানে বলে দিয়েছে 5% আমরা পেয়ে গেছি। তাহলে 5%। তাহলে অঙ্কটা সাজানো হয়ে গেল। এবার আমরা জাস্ট কাটাকাটিটা করব। কাটাকাটি তোমরা নিজেদের মতো করে বুঝে পড়বে, আমি আমার মতো করে পড়ে দিচ্ছি। এই শূন্যে এই শূন্য কেটে গেল, উপরে এই শূন্যের সাথে নিচে এই শূন্য কেটে গেল। এইবার হচ্ছে তোমার 6 দিয়ে 120 কে কাটো, 6 দুগুণে 12 শূন্য,
20, 6 20 120। আচ্ছা এবার হচ্ছে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 4 5 20। তার মানে হচ্ছে আমরা কত পেলাম? টি পেয়েছি 4 বছর। তাহলে বোঝা গেল আমরা এখানে 4 বছরে সে 120 টাকা সুদ পায়। এবার আমরা 8 নম্বর অঙ্ক শুরু করছি। 8 নম্বর অঙ্ক কি বলছে? বার্ষিক শতকরা কত হার সুদে কিছু টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ টাকা পাওয়া যাবে। তাহলে আমাকে এখানে কিচ্ছু দেয়নি, কি দিয়েছে? শুধু কত হার সুদে 10 বছর টাইমটা দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। তাহলে বার্ষিক শতকরা কত হার সুদে কিছু টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ টাকা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে ধরে নেব যে আসলটাকে আমরা নিজেরা ধরে নেব যে আসল 100 টাকা। আমরা আসলটা 100 টাকা ধরে নেব, ধরে নিয়ে এবার আমরা অঙ্কটা শুরু করব। তাহলে আমাদের পি আমরা এবার ঠিক একইভাবে শুরু করি, আগেরবার যেরকম শুরু করেছি, পি আর টি আই। তাহলে আমরা আসল ধরে নিয়েছি 100 টাকা। তাহলে হচ্ছে পি প্রিন্সিপাল মানি 100 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট এখানে দেয়নি কিছু। কত হার সুদে, এখানে দেখো কত হার সুদে বলেছে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট দেয়নি। এখানে টি মানে যে টাইম, সময় দিয়েছে 10 বছর। তাহলে আমি লিখতে পারি 10 বছর। এরপর হচ্ছে আই এর আসল। আই কি বলেছে? যে 10 বছর পরে দ্বিগুণ টাকা পাওয়া যায়। তাহলে দিয়েছিলাম কত? আসল 100 টাকা, আসল 100 টাকা ছিল, তার দ্বিগুণ কত? 200 টাকা। তাহলে 100 টাকা গুণ 2 সমান সমান 200 টাকা। তাহলে এই 200 টাকার মধ্যে তোমার এর থেকে ইন্টারেস্ট 200 টাকা পেয়েছি। তাহলে আমাদের প্রিন্সিপাল মানি কত ছিল? 100 টাকা। তাহলে আমি এই 100 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি পেলাম কত? ইন্টারেস্ট 100 টাকা পেলাম। তাহলে আমি পি পেয়ে গেলাম 100 টাকা, আর পাইনি, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আমাকে বার করতে হবে। আই টি পেয়ে গেলাম 10 বছর, আর আই পেলাম হচ্ছে 100 টাকা। তাহলে আমি সবকটাই পেয়ে গেছি। এটাকে আমি আসল, যেহেতু আমার আসল দেওয়া ছিল না সেই কারণে আমি আসল ধরে নিয়েছি। তোমরা আসল 100 টাকা ধরে নেবে। তাহলে আমাদের কি বার করতে হবে? আর এর ফর্মুলা বার করতে হবে। আমরা আর এর ফর্মুলা এর আগে শিখেছি, আমরা প্রত্যেকটা ফর্মুলা কিভাবে বার করতে শিখেছি। তো আর এর ফর্মুলা কি? আর এর ফর্মুলা হচ্ছে I ইনটু 100 বাই P ইনটু T। এটা হচ্ছে আর এর ফর্মুলা, রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে এটা। ওই বলেছি প্রত্যেকবার তোমাকে লিখে নিতে হবে। তো এবার আই হচ্ছে কত? আই ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, ইন্টারেস্ট 100 টাকা ইনটু 100, পি কত? 100 টাকা, টি কত? 10। তাহলে কি দাঁড়ালো? আমি আই হচ্ছে 100 টাকা এই ইনটু 100, পি হচ্ছে 100, এই যে পি মানে প্রিন্সিপাল মানে 100 টাকা ধরে নিয়েছিলাম, আর হচ্ছে টি মানে হচ্ছে 10 বছর। এবার আমরা কাটাকাটি করে দিই। 10 বছর বোঝা গেল? তাহলে আমরা কি হলো? আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু দেখে দেখে আমাদের যে ফর্মুলা আমরা শিখেছিলাম প্রথম ভিডিওতে, আমাদের যে এই যে সরল সুদের যে ফার্স্ট পার্ট, তোমরা প্রত্যেকটা পার্টে কখনো স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু শিখতে হবে না। ফার্স্ট পার্ট দেখবে, তারপর সেকেন্ড পার্ট দেখবে, তারপর থার্ড পার্ট দেখবে, তারপরে দেখবে সরল সুদ সম্বন্ধে তোমাদের আর কোনো রকম কিন্তু থাকবে না। শুধু তাই না, একদম পুরোপুরি যে কোনো অঙ্ক দেবে সরল সুদের উপরে তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে, এ ব্যাপারে কোনো তোমাদের চিন্তা করতে হবে না। তো তোমাদের যদি এই ধরনের অঙ্ক যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, এবং তোমাদের বন্ধু বান্ধব সার্কেলে এটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এটা যারা সুযোগ পায় এবং দেখতে পারে এবং শিখতে পারে।